এত সুন্দর ছবিটা যে এইভাবে নষ্ট হয়ে যাবে সেটা ভাবতেই পারিনি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন সকাল বাজে 7:45 আর ক্লাস তো 7টা থেকে শুরু হয়ে যায়। তো আমি পুরো রেডি হয়ে বসে রয়েছি এই ব্যাগ নিয়ে, ক্যানভাস নিয়ে। তো আজকে ইচ্ছা আছে মহাদেবের ছবি করার। তো আগের দিন দুটো ছবি করেছিলাম, তো দুটো ছবির মধ্যে একটা কমপ্লিট করেছি আর একটু বাকি আছে, তো ওটা আমি একাই বাড়িতে করে নেবো। তো দেখো মহাদেবের ছবিটা কোনো রকম পেন্সিলে টেনেছি, এটাই ডাইরেক্ট কালারে গিয়ে টানবো। আর তো দেখো সকালের ওয়েদারটা এত সুন্দর লাগছে, আর কালকে এত ঝড় হয়ে গেছে না, মানে ঠান্ডা হয়ে গেছে পুরো আশেপাশের ওয়েদারটা। এরপরে বাবা আমাকে সোজা ক্লাসের জন্য নিয়ে যায়। এই বাবা নামক মানুষটা আমার বিয়ের আগেও এইভাবে আমাকে দিয়ে আসতো মাঝে মাঝে, খুব ভালো লাগতো। এখন বিয়ে হয়ে যাওয়ার পরে, ছেলে হওয়ার পরে যখন বাবা আবার নতুন করে আমাকে ক্লাসে নিয়ে যাচ্ছে, তখন যে ফিলটা যে এতটা সুন্দর, সেই ফিলটা মানে একটা মেয়েই পারবে বোঝাতে। বিয়ের পরে অনেক সময় বাবা মার সঙ্গে সময় সেভাবে মেয়েরা কাটায় না, কিন্তু এই দিক থেকে আমি খুব লাকি যে আমার বাড়ির সামনে বিয়ে হওয়ার পরেও আমি আমার মা বাবার সঙ্গে সেই সময়টা কাটাতে পারি। মানে খুব ভালো লাগে একটা মেয়ের ক্ষেত্রে। বিয়ে হয়ে যাওয়ার পরে অনেকেই দেখেছি, অনেককে যে এইভাবে বাবা মাকে ছেড়ে দূরে আছে, অনেক বছরের পর বছর আসতে পারছে, কিন্তু আমার এই জিনিসটা একদমই না, আমার একটু অন্যরকম। যাই হোক, আজকের ক্লাসের ছবিটা ছিল মহাদেবের, তোমাদের প্রথমেই দেখিয়েছিলাম। ছবিটা শোকাতে টানতে এত যে সময় লেগেছে, এতটা আমি বেস কোট দিয়েছি, মানে প্রত্যেকটা কোট দিয়ে দিয়ে শুকিয়েছি, তারপরে এই ছবিটা যে আমার হাতে এইভাবে নষ্ট হয়ে যাবে আমি সেটা ভাবতেও পারিনি। আমি অবশ্যই তোমাদের দেখাবো, কিন্তু এটা প্রথম পার্টে তোমাদের পুরোটা দেখাতে পারবো না। সেকেন্ড পার্টে অবশ্যই আমি তোমাদের দেখাবো, তার জন্য তোমাদের একটু অপেক্ষা করতে হবে। আমি পুরো ভিডিওটা তোমাদের অবশ্যই শেয়ার করব। এত কষ্ট করে ছবিটা করার পরে যে এই অবস্থা হবে আমি ভাবতেই পারিনি। বছরের পর বছর তুলিতে হাত না দেওয়ার ফলেই আজকে মনে হয় ভোগ করছি। সেকেন্ড পার্টটা তোমাদের অবশ্যই দেখাবো। আজকের জন্য এইটুকুই।